দুটো ছেলে চুয়ার করে কাকি কাকি করে বলে বাবা সীমন্ত কোথা গেছি বাপ ঘরকে আরে বাপ তোকে কত লোক দেখতে এসে রে। পরকীয়া সম্পর্কে নাকি বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন স্বামী, জানিয়ে নিত্যদিনই চলত পারিবারিক অশান্তি। আর সেই অশান্তির এক পর্যায়ে পাথরের ভারী নোড়া দিয়ে মাথায় আঘাত করে স্বামীকে খুন করে ফেললেন স্ত্রী। আজ শনিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার অন্তর্গত বাতানল গ্রাম পঞ্চায়েতের বেঙ্গা নামক একটি গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম পার্থ মালিক, বয়স 34 বছর। অভিযুক্ত তথা পার্থ স্ত্রীর নাম মধুমিতা মালিক। পরিবারের অভিযোগ, পার্থ ও মধুমিতার 10 বছরের একটি পুত্র সন্তান থাকার পরও এবং দাম্পত্য জীবনের এক যুগ পার হয়ে গেলেও মধুমিতা নাকি একাধিক ব্যক্তির সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত রয়েছেন। অথচ পার্থকে ভালোবেসেই বিয়ে করেছিলেন মধুমিতা। তারপরেও নাকি নিজের ভালোবাসার মানুষটির সাথে দিনরাত তিনি প্রতারণা করতেন। মধুমিতা নাকি প্রায় দিনই বাড়ির বাইরে রাত কাটাতেন। স্বামীকে না জানিয়েই টানা 1 মাস 2 মাসের জন্য ঘুরতে চলে যেতেন। বিভিন্ন ব্যক্তির সাথে দীঘাসহ নানান জায়গায় বেড়াতে যাওয়ার অভিযোগ উঠেছে মধুমিতার বিরুদ্ধে। শুধু তাই নয়, রাতে নাকি বাইরে থেকেই লোক আসতো মধুমিতার বাড়িতে। এমনই বিস্ফোরক অভিযোগ করছেন মৃতের আত্মীয়রা। মধুমিতার এই পরকীয়া সম্পর্কের বিষয়ে পার্থও নাকি জানতেন, কিন্তু সে নাকি অসহায় হয়ে পড়েছিল। মধুমিতা নাকি দিনরাত বাড়িতে অশান্তি করতেন, নিজের স্বামীকে মারধর করতেন মধুমিতা। আজ সকালেও দুজনের মধ্যে যখন ঝগড়া অশান্তি হচ্ছিল, সেই মুহূর্তে ভারী একটি পাথরের নোড়া নিয়ে স্বামীর মাথায় আঘাত করে তাকে খুন করেন মধুমিতা। ঘটনার বিষয়টি জানাজানি হতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। একই সাথে পার্থর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। ঘটনা বলতে কি হবে, যেমন ওদের মাঝে মধ্যেই ঝামেলা হয়, দিয়ে তোমার হচ্ছে মা বাবাই সব ঠিকঠাক করে দেয়। এবারে এমনই ঝামেলা হলো, ওই তো হচ্ছে নোড়া ফিকলো, ফিকে কান মুতোর কাছে মেরেছে। আস্তে আস্তে ঘুরে ঘুরে ওই ড্রেনটায় পড়েছে, ড্রেনে পড়েই সবাই যখন এসে তুলছে তখন মরে গেছে। সঙ্গে সঙ্গেই তুলেছে, সব চলে এসেছিল, ওদের চেঁচামেচি শুনে, কান্না শুনে এসে তুলেছে, তখনই শেষ হয়ে গেছে। কি নিয়ে অশান্তি শুরু আজকে? এটা পরকীয়া। পরকীয়া ওদের যে বিয়ে হচ্ছে লাভ ম্যারেজ, লাভ ম্যারেজ করে বিয়ে করেছে, জোর 2 বছর ভালোভাবে সংসার করেছে। তারপরেই হচ্ছে এর তার সাথে পরকীয়া করতো আর করতো। দাদা বারণ করলে দাদার কথা শুনতো না। আর দাদা খুবই সাদাসিধে ছিল, দাদাকেই ধরে ধরে মারতো। বৌদিকে মারার জায়গায়, শাসন করার জায়গায় দাদাকেই হচ্ছে ধরে বৌদি মারতো। অনেকবার মেরেছে, অনেকবার, শুধু আজ বলে নয়। আজ হচ্ছে 15-20 বছর বিয়ে হয়েছে, এরকম প্রায় 2 দিন 1 দিন ছাড়াই হতো ঝামেলা। দিয়ে হচ্ছে তোমার একবার মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। তারপরে তার জন্য ওষুধ খেয়েছিল, ওষুধ খেয়েও হসপিটালে ভর্তি ছিল যে 4-5 দিন সে না থাকার অবস্থায়। 4-5 দিন থেকে ভালোভাবে সুস্থ হয়ে এসেও তাও কোনো ঠিকঠাক হলো না। আবার সেই যাকে তাই 2 দিন 1 দিন ছাড়াই ঝামেলা। এটা কতদিন আগে মারপিটটা হয়েছিল, মানে মাথায় মেরেছিল কতদিন আগে? মাথায় মেরেছিল আজ সকালে। না, এর আগেরটা? এর আগে হচ্ছে 1 মাস আগে হবে, মাথা ফাটিয়ে দিয়েছিল। আজ কখন থেকে ঝামেলা শুরু হয়? আর কাল রাত থেকেই হচ্ছে, কিছুক্ষণ ঝগড়া। তো ঝামেলাটা হচ্ছে, বৌদি হচ্ছে সকাল রাত্রির বেলায় কোথায় গিয়েছিল, তারপর এমনি রাত্রির বেলা দাদা হচ্ছে ওর জন্যই মদ খাওয়া ধরে গেছিল। ও মদ খেয়ে একদিকে পড়ে থাকতো, কি মদ খাইয়ে দিত। সব লোক রাত্রির বেলা আসতো, হ্যাঁ ঘরের লোক আসতো, সেই নিয়ে দাদা কিছু বললেই ঝামেলা করতো। রাত্রির বেলাও ঝামেলা হয়েছে, হবার পর সব ঠিকঠাক হয়ে গেছে। আবার সকালবেলা আরম্ভ হয়েছে, হবার পরেই হয়েছে। ঘরের ভিতরে মারছিল, গালে চড়িয়েছে আর করেছে। তারপর হচ্ছে ওর মা টেনে টেনে যে তুই ফাঁকে চল যা, তাহলে আর ঝামেলা হবে না বলে ফাঁকে নিয়ে আসছিল। ও হয়তো একটু দূরে ছিল, বলছে তুই কোথায় যাচ্ছিস, দাঁড়া বলি নোড়াটা নিয়ে আর মাথায় ফিকে দিয়েছে। ফিকে দিতেই শেষ হয়েছে। বাড়ি, মেয়েটার বাড়ি হচ্ছে ঘরগোয়ালে। মধুমিতা মালিক। সীমন্ত মালিক। একটাই ছেলে। হ্যাঁ, পুলিশ এসেছিল। মেয়েটা এমনি সব পাড়াপড়শির সাথে মেয়েটার খুবই ঝগড়া, কেউ কারোর সাথে কথা বলেনি, ওর সাথে কেউ কথা বলেনি। মেয়েটা এতই বাজে যে নিজেদের ঘরে তো ঝগড়া রই, আলাদা খাওয়া আর খাওয়া, তার সাথেও মানে পাড়ার লোকেরাও ওর সাথে ভালোভাবে কথা বলেনি। দিয়ে তোমার হচ্ছে যখনই মেরে দেওয়ার পর পাড়ার প্রতিবেশীর লোকগুলো, সব পার্টির ছেলেরা ছিল বলে কেউ মারতে দেয়নি ওকে। পুলিশ এলো, এসে তুলে নিয়ে চলে গেল।
আপনার দাদারা কয় ভাই? এক ভাই এক বোন। আর বাবা আর মা বাবা মা ছেলেটা দাদা বউ। কি চাইছেন কি? চাইছে যে ও শাস্তি হোক, এটাই চাইবো। কারণ ছেলেটা তো সারা জীবন চলে গেল, এই যে এই ছেলেটাও তো অনাথ হয়ে গেল। ও যেন হচ্ছে এইরকম ভাবে এমনি পরকীয়ায় ছিল, তোমার হচ্ছে বাড়ি যেত, বাপের বাড়ি চলে যেত, যে ছেলেটাকে রেখে দিয়ে দীঘা টিঘা এখানে ওখানে ঘুরতো, সবাইকে নিয়ে চলে যেত। যার সাথে পরকীয়া থাকতো তাকে নিয়ে চলে যেত, 1 মাস 2 মাস থেকে আবার আসতো, এসে আবার সেই ঝামেলা করতো যে তুই এতদিন ছিলিস। সব যে হোক না যে হোক তো দেখে, যে হোক না যে হোক দেখে দাদাকে বলে, এবার দাদা সেই বলতে গেলেই দাদাকে ঘুরে মারতো। ও কোনোদিন গায়ে হাত দেয়নি, এত সাদাসিধা এত ভালো ছেলে ছিল।